আজকে আহত তৃণমূল কর্মীর বাড়িতে গেলেন, তার সাথে কথা বলে দেখা করলেন। দেখুন, গত 3 দিন আগের যে আমাদের ইফতারের মজলিস ছিল, যখন ইফতার করতে আসছিল তখন এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা আমাদের ওই এলাকার নেতা তৃণমূল কংগ্রেসের এবং তার ওয়াইফ আইজেল মোল্লা, তার ওয়াইফ পঞ্চায়েতের সদস্য, তার উপরে আক্রমণ করে গুলি বোমা বন্দুক নিয়ে। তার একটা চোখ এখনও পর্যন্ত দেখা পাচ্ছে না। কয়েকদিন হসপিটালে থাকার পর সে বাড়ি ফিরেছে। তাকে আজকে দেখতে গেলাম, প্রায় কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত ছিল। আমরা এই পরিবারের পাশে আছি। আপনি বক্তব্য রাখতে গিয়ে বললেন যে 1 বছর আমাদের মাথা ঠান্ডা করে থাকতে হবে, কর্মীদের বলবো যে আপনারা মার খাবেন, পাল্টা মারবেন না, কি বলবেন? এটা আমরা আমাদের পরিষ্কার কথা বলছি, 2024 আমরা শান্তিপূর্ণভাবে ভাঙড়ে ইলেকশন করেছি। তাতে আমরা 87,000 ভোটে জয়লাভ করেছি। আমরা আজও বলছি আমাদের সমস্ত ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীদের, সমর্থকদের, যে আমরা চড় খাবো বই, চড় মারব না। গণতান্ত্রিকভাবে এখানে আইএসএফের শেকড় উপড়ে দেবো, সেই মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে। কোনো রকম অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলার মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের না যাওয়ার জন্য আমি আবেদন করব। আমি বললাম না, মাথা ঠান্ডা করে আমাদেরকে রাজনীতি করতে হবে। ওই সমাজ বিরোধীদের ফাঁদে পা দিলে হবে না। 4 পয়সার সমাজ বিরোধীরা তারা আমাদের কর্মীদের উপর আক্রমণ করছে, যাদের লজ্জা নেই। 42,000 ভোটে আমরা জিতলাম গত লোকসভা নির্বাচনে কমাস আগে। তারপরেও এরা হচ্ছে নাক কাটা একেবারে হনুমানের মতো এখনো বলছে আমরা ভোটে জিতব। আমি আমাদের কর্মীদের শুধু এইটুকু বলবো, একটু ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে এই 1টা বছর আমাদের চলতে হবে, যতক্ষণ না পর্যন্ত ওদের যে নেতা খুনিদের মেন সর্দার নওশাদ সিদ্দিকী, ওকে যতক্ষণ না পর্যন্ত হুগলিতে পাঠাবো ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মীদের মার খাবো আমরা, কিন্তু আমরা পাল্টা মারবো না। ভাঙড়ের মানুষ বুঝতে পেরেছে যে এই খুনের নায়ক হচ্ছে এই নওশাদ। হুগলি থেকে উস্কানি দিয়ে এখানকার মানুষের মধ্যে কিভাবে রক্তের হোলি খেলা করা যায়, কিভাবে বিভাজন তৈরি করা যায়, কিভাবে দাঙ্গা বাঁধানো যায়, সেই চেষ্টা তারা করে। আজকে তো সামান্য একটা ছোট্ট ছবি নিয়ে তাহলে তো পেছনে ছবি ভোর একটু ছবি তুলতে যান, আরে যান গাছ করা পেছনে শোল মাছ আছে। আরো সামনে যান, লাইভ করতেছে। গাড়ি আসছে। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323।